গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কাতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের অমূল্য সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা। এই দেখো আমি সকাল সকাল চা নিয়ে চলে আসছি। এখন মোটামুটি 9টা পার হয়ে গেছে। এত বেলাতেই উঠলাম, কারণ এখানে কোনো কাজ নেই, সব কাজ হয়ে যাচ্ছে, মা করে ফেলছে। আর আমার ভাই বউ আসছে কালকে, ওইখানে থাকে না, ও যেখানে চাকরি করে সেখানে থাকে। ও আসছে আমাদের সাথে দেখা করার জন্য, অফিস করে কালকে আসছে অনেক রাত্রে, প্রায় 9টা-10টা বেজে গেছে। তো ওরাই সব দায়িত্ব নিয়ে নিছে জলখাবার বানানো। মা তরকারি বানাচ্ছে আর ও করছে লুচি, আর আমি এই যে খাচ্ছি চা। তো পরে আসছি, তোমাদেরকে দেখাবো দাঁড়াও সব কিছু। তো দিনটা শুরু হয়ে গেল, দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। এই দেখো মা নিরামিষ তরকারিটা কাটছে, এই পেঁপে, বেগুন, তারপরে গাজর, তারপরে মনে হয় একটু বাঁধাকপিও আছে, পটল, এই সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করবে লুচি দিয়ে খাবার জন্য। সকালে জল খাবার একদম জমে যাবে। তোমরা কে আমাদের মতো এরকম ছুটির দিনে সকালে জল খাবার এখন জমজমাট করো জানিও। এই যে দেখো আমার ছোট ভাই বউ, ও লুচি ভাজায় এক্সপার্ট একদম। দেখো কি সুন্দর লুচি বানছে। ও লুচির দায়িত্ব ওর। ও যখন আসে মা বলে যে ও ও লুচি ভাজবে, খুব সুন্দর লুচি ভাজে, লুচি রুটি পরোটা এক্সপার্ট। দেখো লুচি ভাজছে, লুচি বেলছে কি সুন্দর। ভাজা হোক, তারপরে তোমাদেরকে ফুলকো লুচি দেখাবো। দেখো কি সুন্দর ফুলকো লুচি, লুচি লুচি ফুলকো লুচি। কি দারুণ ফুলছে, খুব সুন্দর। এই দেখো কতগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর। বাবা আর ভাই গেছে বাজারে, তো বাজার তো না, এখানে হাট, শুক্রবারে হাট, হাটে গেছে। তো হাট থেকে আসলে সব খাওয়া দাওয়া হবে সবাই মিলে। তো চলো পরে আসছি। এই দেখো সকালের জলখাবার তৈরি হয়ে গেছে। লুচি, এই যে বুদিয়া করে রাখছিল মা নিজের হাতে, হাতে বানানো বুদিয়া, আর নিরামিষ তরকারি, একদম ফাটাফাটি জলখাবার সকালের। এখন আমরা সবাই মিলে খাবো। তোমাদের সবার সকালে জলখাবার খাওয়া হয়েছে কিনা জানিও। এ দেখো আমার দুপুরের সব আয়োজন হয়ে গেছে। এই যেমন আমার ছোটো ভাই বোন সব কাটাকুটো করে দিল, আর আমি এখন ভাবছি আমি রান্না করি। মাকে একটু রেস্ট দিই আজকে। এই যে এটা হলো মাংসের জন্য আলু, আর কিছু আলু এই যে কুচি কুচি করে করা হয়েছে, আলু ভাজা করব, আর শাক ভাজি, বেগুন ভাজি, আর এই যে মাংস আমি দেশি মুরগি ম্যারিনেট করে রাখছি, আর মসুরের ডাল সিদ্ধ করা আছে, ডালও একটু হবে, সালাড। এই তো আমাদের দুপুরের আজকে মেনু। তো ঝটপট রান্নাটা সেরে নিই। সকালে খাওয়ার হয়ে গেছে, সবার হয়ে গেছে, মার হয়নি, মা চান টান করে এসে জব করে মা খাচ্ছে, আর আমাদের সব খাওয়া দাওয়া শেষ। এখন আমরা দুপুরের আয়োজন করব। আর ছেলে গোপালকে সেবা দিবে চান টান করে, আজকে আমি সকালে দিছি। তো রান্নাটা শেষ করে আসছি। এই দেখো আমার সব রান্না মোটামুটি শেষ। এখন মাংসর জন্য পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে ভাজছি, এই যে ম্যারিনেট করে রাখছি, মাংসটা দেবো। আর সব রান্না মোটামুটি শেষ। সব গোছায় গাছায় দিলে আমার রান্না করতে সময় লাগে না। মাংসটা করলে মোটামুটি আমাদের রান্না হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। আবার মোটামুটি সব কাজ সারা, স্নান ধ্যান সব হয়ে গেছে। আমার রান্নাটা সবাই খুব পছন্দ করে, মাংস রান্নাটা। তো বলো মাংসটা তুমি করো, এই আর কি। তো শেষ করি, তারপরে তোমাদের দেখা। এই দেখুন পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তা শেষ, এখন মাংসটা দিয়ে দেবো।
এখন কষানো শুরু করি, তারপরে আসছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখো আমাদের দুপুরের রান্নাবাড়ি শেষ। এই যে মাংস, শাক ভাজি, সালাদ আর আলু আর বেগুন ভাজি একসাথে করে রাখছি। ভাই নিজে হাতে বাজার করলো, করে বউ কুটাকুটি করে দিল, আর এই যে আমি রান্না করে ওদেরকে এখন খাওয়াবো। কেমন হচ্ছে আজকে রেসিপিটা তা জানিও। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো বাড়িতে আসার পর থেকে 3 দিন হয়ে গেল, বাইরে আসতেই পারিনি, বাড়িতেই সময় কেটে যাচ্ছে গল্প গুজব খাওয়া দাওয়া এইসব নিয়ে, বাইরে আসতেই পারিনি। তো ভালো একটু বাইরে আসি, বিকালবেলা তো, শীতের বিকাল, একটু চারদিকে চুপচাপ। ভালোই লাগে। আমি একাই আসলাম, বাচ্চারা ঘরে আছে, তো ভাবলাম একটু একটু ঢু মেরে যাই বাইরেটা। এই সামনে একটা মন্দির আছে আমাদের এই এলাকার মন্দির, এদিকে গাছপালা। বিকালে তো হয়নি, মোটামুটি হালকা পাতলা বিকাল হওয়া শুরু করছে, এই জন্য একটু চুপচাপ। বিকালবেলা আরও অনেক লোকজন বের হয়, ভালোই লাগে গল্প গুজব করতে। এখন অতটা বিকাল হয়নি, মানে 4টা কি 4:30 এরকম, 5টার দিকে লোকজন সব বের হয়, ভালোই লাগে গল্প গুজব করতে। তো আর একবার বের হব যদি সময় পাই। এখন একবার একটু ঘুরে গেলাম, আসার পর থেকে বেরিয়ে হতে পারিনি, বাসাতেই সময় কেটে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। এবার যে যেখানে থেকে ভিডিওটা দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো দেখো, সুস্থ থেকো। ফিরে এসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো।